ত্রিকোণমিতি 9.1 উদাহরণ যেগুলো আছে সেই উদাহরণগুলো শিখবো, যে উদাহরণগুলো আমাদের কিভাবে করতে হবে। 1 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে ওইটাতে একটা চিত্র দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি, বিপরীত বাহুটা কি এবং সন্নিহিত বাহুটা কি সেটা আমাদের বের করতে হবে। তো অতিভুজটা কি এই জায়গায় লেখা আছে, আমি লিখে রাখছি যে অতিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইছি, এই যে চারকানি দিয়ে একটা কোণ দিছে, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তো এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে, এই যে একটা বাহু, এই যে একটা বাহু আছে 15, একটা বাহু আছে 17। তো সবচেয়ে বড় বাহু কোনটা এই জায়গায়, 8 না 15 না 17? 17টা সবচেয়ে বড় বাহু। তো এই জায়গায় বলছে যে সবচেয়ে বড় যে বাহু, বৃহত্তম বাহু, সেটাকে আমরা অতিভুজ বলি। তো অতিভুজ হচ্ছে 17। আর অন্যভাবে আমরা বলতে পারি যে যা সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, যেটা চারকানি দিয়ে থাকবে বা 90 ডিগ্রি থাকবে, তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো অতিভুজ আমরা দুইভাবে বের করতে পারবো, একটা কি বলছি যে বৃহত্তম বাহু কোনটা সেটা, আর একটা বলতে পারবো যে সমকোণের বিপরীত বাহু যেটা আছে সেটা হচ্ছে কি অতিভুজ। অন্যভাবে আমরা বলতে পারি যে হেলানো অবস্থায় যে বাহুটা থাকবে সেটা অতিভুজ। আর দ্বিতীয় নাম্বার যেটা হবে সেটা হচ্ছে বিপরীত বাহু। কি বিপরীত বাহু আমাদের চিন্তা হবে, বিপরীত বাহু বা আমরা বলি লম্ব, বিপরীত বাহু বা লম্ব, যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু। আমাদের এই যে 3টা কোণ হয় একটা সমকোণী ত্রিভুজে, কয়টা কোণ হয়, এই যে একটা কোণ, 2টা কোণ আর এই জায়গায় একটা কোণ আছে, তার মোট হচ্ছে 3টা কোণ। 3টা কোণের ভিতর একটা কোণ আমাদের 90 ডিগ্রি, আর বাকি যে 2টা কোণ তার ভিতরে একটা কোণ আমাদের দেয়া দিব। একটা কোণ যে দিয়ে দিবে, ওই কোণের যে বিপরীত পাশে থাকবে তাকে আমরা বলবো লম্ব বা বিপরীত বাহু। যে কোণটা দেয়া থাকবে তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো লম্ব বা বিপরীত বাহু। যদি আমাদের এই উপরের কোণটা দেওয়া থাকতো তাহলে এই উপরের কোণের বিপরীত বাহু কোণটা হতো এই 15। এখন আমাদের দেওয়া আছে থিটা কোণ, কি দেওয়া আছে, থিটা কোণ দেওয়া আছে। তো থিটা কোণ যখন দেওয়া আছে, থিটা কোণের বিপরীত দেওয়া আছে কত, 8, তাহলে 8টা হবে আমাদের বিপরীত বাহু। তাহলে আমরা এই জায়গায় লিখি অতিভুজটা হচ্ছে 17 এবং বিপরীত বাহুটা হচ্ছে 8। তো এই বিপরীত অতিভুজ এবং বিপরীত বাহু বের করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি সন্নিহিত বাহু। তাহলে এইটা 17 বের হওয়ার পরে যে নিচে যেটা আছে 15, এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। আর সন্নিহিত বাহু কি বলছি, সন্নিহিত বাহু বা ভূমি যা প্রদত্ত কোণের সৃষ্টিকারী একটি রেখাংশ। এই যে আমাদের কোণটা সৃষ্টি হয়েছে এটার যে কোনো একটা রেখাংশ। তো এই কোণটা যে সৃষ্টি হয়েছে এই কোণের সাথে কয়টা বাহু আছে, এই কোণের সাথে কয়টা বাহু আছে, 2টা বাহু, একটা যে 17 আর একটা আছে 15। তো এই দুইটার ভিতরে অলরেডি 17টা কিন্তু আমরা কি জানি অতিভুজ। তাহলে এই কোণ সৃষ্টিকারী আর একটা বাহু কোনটা বা আর একটা রেখাংশ কোনটা, এই যে কোণ সৃষ্টিকারী আর একটা রেখাংশ হচ্ছে এই 15। তার মানে এটা হচ্ছে আমাদের কি সন্নিহিত বাহু বা ভূমি। উদাহরণ 1-এর যে খ নাম্বারটা আছে সেটা শিখবো। তো এখানেও একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ কোনটা, একটা বাহু থাকবে এক্স অক্ষ বরাবর আর একটা বাহু থাকবে ওয়াই অক্ষ বরাবর। এর মাঝখানে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকে যে থাকে তার নাম আমরা কি শিখছি, অতিভুজ। তাহলে এই জায়গায় অতিভুজটা কি হবে, পি। আর বিপরীত বাহু কোণটা আমরা বলছি যে যে কোণটা দেওয়া থাকবে ওই কোণটা খেয়াল করতে হবে। এই কোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটার নাম হচ্ছে বিপরীত বাহু। তো বিপরীত বাহুটা এবার আছে আর। তাহলে আমাদের এইটা আর এটা হয়ে গেছে, এই দুইটা বের করার পরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে কিউ। 1 নম্বর উদাহরণের যে গ নাম্বারটা আছে সেই গ নাম্বারটা শিখবো। এই গ নাম্বারটাতে অতিভুজ কত, আমাদের যে সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে এই সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলি অতিভুজ। তাহলে এখানে কোনো মান দেওয়া নাই, তার মানে এই ই আর এফ, এই ই এফ বাহুটাই হবে সমকোণী ত্রিভুজ। আর বিপরীত বাহু কোনটা হবে, এই কোণের বিপরীতে যে থাকবে, যে কোণটা দেওয়া থাকবে এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু, তাহলে ই জি। আর সন্নিহিত বাহু কি, এই দুইটা বের করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এফ জি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। উদাহরণ 2 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, সেখানে 2টা কোণ দেওয়া আছে, একটা আলফা কোণ একটা বিটা কোণ। তো আলফা কোণের জন্য আমাদের 3টা মান বের করতে বলছে এবং বিটা কোণের জন্য 3টা মান বের করতে বলছে। তো আমরা জানি যে এই চারকানি আকারে যে কোণটা দেওয়া থাকে এই কোণের যে বিপরীত বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজটা সবার ক্ষেত্রে একই।
তো অতিভুজটা এই জায়গায় কত আছে 25, এই জায়গায় হবে 25। বিটা কোণের জন্য আমাদের অতিভুজটা হবে 25 এবং আলফা কোণের জন্য হবে 25। আর বিপরীত বাহুটা কার জন্য বের করতেছি, আলফার জন্য বের করতেছি, তাহলে আলফা ধরতে হবে। আলফার বিপরীত দিকে কি আছে 24, তার মানে বিপরীত বাহু 24। এখন যদি আমাদের বলে যে বিটা কোণের জন্য বিপরীত বাহু কোনটা, তাহলে বিটা কোণ ধরতে হবে। তাহলে বিটা কোণের বিপরীত বাহু কোনটা আছে 7। তাহলে এই আলফা কোণের জন্য আমাদের বিপরীত বাহু এবং অতিভুজ লেখার পরে বাকি থাকে কোনটা 7, এটা হচ্ছে আলফা কোণের জন্য সন্নিহিত বাহু। আর বিটা কোণের জন্য সন্নিহিত বাহু কোনটা, বিটা কোণের জন্য আমাদের অতিভুজ বের করছিলাম এবং বিটা কোণের জন্য বিপরীত বাহু আমাদের এটা বের করছিলাম, তার দুইটা বের হয়ে গেছে, এখন বাকি থাকে কোনটা 24, তাহলে সন্নিহিত বাহুটা হবে 24। তো এইভাবে আমরা এই চিত্রগুলা দিয়ে অঙ্ক আসলে কোনটা অতিভুজ, কোনটা বিপরীত বাহু এবং কোনটা সন্নিহিত বাহু আমরা এইভাবে